গুড মর্নিং। আমি এখন দিল্লির রাস্তায় ঘুরছি। রাস্তায় বলতে এসেছি ইন্ডিয়া গেট দেখতে। দিল্লিতে যখন এসেছি একটু ইন্ডিয়া গেটটা না দেখলেই নয়, তাই জন্য ইন্ডিয়া গেট দেখতে এসেছি। সামনে কৃষ্ণাদি, সামনে ওটা কে? নেতাজি সুভাষচন্দ্র। দেখে মনে হচ্ছে ভোরবেলা, কিন্তু এখন হচ্ছে প্রায় দুপুর 1টা বাজে। সকাল থেকে বেরোয়নি, রেস্ট করছিলাম। আমরা দিল্লিতে এসে কৃষ্ণাদির বোনের বাড়িতে উঠেছিলাম। তো সামনে হাঁটছে কৃষ্ণাদি এবং কৃষ্ণাদির বোন দুজনে। তো ওদের বাড়ি থেকে আমরা ইন্ডিয়া গেটটা দেখতে এলাম। বাবা, ইন্ডিয়া গেটের সামনে প্রচুর ভিড়। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। ভালো ভিড় আছে, যদি আমরা লাঞ্চের টাইমে এসছি বলে ভিড়টা একটু হালকা মনে হচ্ছে। ইন্ডিয়া গেটের একদম কাছে চলে এসেছি। ওই ওপরে ইন্ডিয়া লেখা আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই হচ্ছে ইন্ডিয়া গেট, একদম ক্লোজ থেকে। সামনেটা বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো। খুব ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা। স্কুলের বাচ্চারা এসছে, কি সুন্দর। এটা ব্যাক সাইড ইন্ডিয়া গেটের। আজ আমাদের দিল্লি থেকে বাড়ি ফেরার দিন। দিল্লিতে এসে আমাদের ট্রেন অ্যাকচুয়ালি বিকালবেলায়, আমরা এখানে ভোরবেলা এসে পৌঁছে গেছি, সেই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। আমাদের সেই সন্ধ্যেবেলার ট্রেন, তো অনেকটাই টাইম আছে, সারাদিন অনেকটাই টাইম আছে, তাই একটু ঘুরছি। A few moments later. আমরা এখন পৌঁছে গেছি দিল্লি স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন রাত 1:30টায় আসার কথা, এখন বাজে রাত 11:30। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই সব বসে আছি। আমাদের ট্রেনটা 13 নম্বরে দেবে, আমরা 16 নম্বরের দিক থেকে এসে ঢুকেছি, বাকিরা সব 1 নম্বরের দিক থেকে সব আসবে। গুড মর্নিং। এই হচ্ছে আমাদের খাবার। এটা হচ্ছে ব্রেড আর বাটার।
যে বাটার আমি লাগিয়ে ফেলেছি। এখানে আছে ডিমের অমলেট, এটা একটা জুস আছে, আর এই চায়ের সরঞ্জাম আছে। তলাতে বোধহয় একটা সস আছে। এই হচ্ছে খাবার, ব্রেকফাস্ট। আর এই হচ্ছে কৃষ্ণাদি। আমি খেতে শুরু করে দিয়েছি। গুড মর্নিং। কতটা সস চাপালো দেখো, সসটা পুরো চাপিয়ে দিল ওটার মধ্যে, অমলেটের মধ্যে দিয়েছে। যখন ফেলবো কেন নষ্ট করতে। ও চাও দিয়ে দেবে নুন গোলমরিচ দেয়নি। এবার কেমন লাগছে? টেস্টি? অমৃত না? অমৃত। তো এই হচ্ছে আমাদের রাজধানীর এক্সপিরিয়েন্স। জি, বছরে 2026-এর 1 জানুয়ারি, মাত্র 13 ঘন্টা এখনো লেটে চলছে। 1 জানুয়ারি কবে এক্সপিরিয়েন্স। পৌঁছবো জানি না। সকালবেলায় পাউরুটি খাচ্ছি, এটা ভাবতে পারিনি। যাত্রা দিয়েই কাটবে। সকালবেলাতে পাউরুটি। আমি কতদিন বন্ধ করে দিয়েছি পাউরুটি খাওয়া, কিন্তু আজকে খেতে হবে, আর উপায় নেই। উপায় নেই। গুড মর্নিং। আমরা এখন রাজধানীতে চেপে আছি। রাজধানী সাংঘাতিক লেট, 12 ঘন্টা 14 ঘন্টা লেট। বিকাল 4:30 ছেড়ে সকাল 10:30টায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তো এখন তো দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজে। কৃষ্ণাদি, কানপুর ক্রস করে গেছি। কানপুরে ক্রস দাঁড়িয়েছিল, করে দেখলাম না, খেয়াল করলাম। যখনই বেরোলাম তখন আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি, কারণ আমি তখন এডিটিং করছিলাম, সেই জন্য খেয়াল হয়নি। কখন পৌঁছাবো জানি না। খুবই হেক্টিক জার্নিটা হয়ে গেল। খুব ইন্টারেস্ট নিয়ে রাজধানীতে টিকিটটা কেটেছিলাম যে বিকাল বিকাল চাপবো আর সকাল 10টা 10:30টায় নেমে যাব, 11টার মধ্যে বাড়ি। কিন্তু এই রাত 11টাতে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ। সকাল 11টা তো দূরের কথা, দেখা যাক কী হয়। সবচেয়ে সমস্যা হচ্ছে বাথরুম আর খাওয়া দাওয়া। বাথরুম পরিষ্কার, কিন্তু যেতে ইচ্ছে করে না। আর খাওয়া দাওয়া তো প্রবলেম আছেই, কতটা হাইজেনিক জানি না, না জেনে খেতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, দুপুরে লাঞ্চ যখন আসবে দেখাবো কী কী লাঞ্চ এসছে। পিঠ টিটগুলো সব ধরে গেছে, টানা 15 দিন ধরে চলছে, তো পিঠে যন্ত্রণা করছে। 1 minute 37 seconds later. তো এখন দুপুরবেলায় আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চটা দেখাই কি কি লাঞ্চ এলো। এই যে আমাদের লাঞ্চ, দুজনের দুটো। কি কি আছে ভগবান জানে। এটা দিয়েছে হোল হুইট রুটি ফুলকা। এটাতে আছে যতদূর সম্ভব ডাল, হ্যাঁ ডাল, আর এটাই বোধহয় 2 পিস চিকেন আছে। খুলে ভালো করে দেখাচ্ছি, তাহলে অবভিয়াসলি এটা তো ভাত থাকবে। হ্যাঁ, এটা ভাত। কৃষ্ণাদি খোলো, কৃষ্ণাদি এটা দই। ভাত, ডাল, চিকেন, দই, আর বোধহয় পিকল দিয়েছে। এটা হ্যাঁ, আর এখানে কি দিয়েছে, মাউথ ফ্রেশনার, আর এটা মানে সল্ট দিয়েছে। এইসবই খাবার। আর রুটি আছে, এই হচ্ছে রুটি। আর এই হচ্ছে আমাদের স্পেশাল খাবার, কৃষ্ণাদির বোন বানিয়ে দিয়েছিল আন্ডা কারি। তো সেই আন্ডা কারি নাও, ভাতের উপর নেবে। আমরা খেয়ে দিয়ে লাঞ্চ করে একটু শুয়েছিলাম। লাঞ্চ তো সেরকমই হয়েছে আর কি।
একটুখানি ভাত আর একটুখানি চিকেন দিয়ে, আমি তো ডাল ফাল কিচ্ছু খাইনি, তো যাই হোক পেট তো কিছুই ভরেনি। তো এখন যাই হোক একটা আইসক্রিম দিয়ে গেছে, আইসক্রিমটা আমার চলবে না কিন্তু তবুও ভাবছি খাই, ভালোবেসে যখন দিয়ে গেছে রেল কর্তৃপক্ষ। রাজধানীর আইসক্রিম, কৃষ্ণাদি ক্যালোরি কমে গেছে, ওই জন্য কৃষ্ণাদি একটুখানি আইসক্রিম খেয়ে ক্যালোরি বাড়াচ্ছে। ঘুরতে ঘুরতে ক্যালোরি কম হয়ে গেছে। ঘুরতে বেড়াতে গিয়ে ক্যালোরি কমে গেছে। কি আইসক্রিম দিয়েছে দেখি, আমারটাও খুলে খাই। এই যে আইসক্রিম, খারাপ না, এইটা অন্তত একটু ভ্যানিলা, দিয়েছে। ভ্যানিলা, ভ্যানিলা আইসক্রিম দিয়েছে। ভ্যানিলা আইসক্রিম আমি ভালোই বাসি, তো একটুখানি খেয়ে নিই। এক হাতে খেতে খেতে না ট্রেনের মধ্যে ভিডিও করা যাবে না, দেখি করা যায় কি না। তো এই চলে এসছে আইসক্রিম, বিছানায় শুষে আমি আইসক্রিম খাচ্ছি। ভালো টেস্ট, একটাই খাবার মাত্র ভালো লাগলো ট্রেনে। আমাদের ট্রেন এখন পর্যন্ত বেনারস পেরোয়নি, প্রয়াগরাজ পেরিয়ে গেছে, বেনারস পেরোয়নি। আমার ইচ্ছা আছে একটু বেনারসটা দেখার, আলোতে পেরোচ্ছে আজকে। তো যদি দেখতে পাই তো একবার শুটিং করব। এখন রাখছি, আইসক্রিমটা খেয়ে নিই। এখন ভোরবেলা, ভোর 4:30 বাজে। আমি এখন আমার বাড়িতে এসে পৌঁছে গেছি অ্যাট লাস্ট। আমি কতটা ভিডিও করেছি সেটা জানি না, দুপুরের লাঞ্চ পর্যন্ত বোধহয় করেছি। লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে তারপরে রাতের ডিনার যেটা রাজধানীতে দিয়েছিল সেটা আমার আর ভিডিও করা হয়নি, কারণ ডিনার দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো। একদম পাতলা জলের মতো খিচুড়ি আর একটা করে পিকলের প্যাকেট, জল পর্যন্ত দেয়নি আমাদেরকে। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে 1 বোতল করে জল দিয়েছিল, আর তারপর বলেছিল 20 ঘন্টা পেরিয়ে গেলে জল দেবে। আর খাবার বলতে শুধু চিপসের প্যাকেট, কেকে এইসব আসছিল, স্ন্যাক্সের প্যাকেট আসছিল যেগুলো কিনে খেতে পারবো, কিন্তু আদার্স কোনো খাবার আমরা ট্রেনের বাইরে থেকেও পিক আপ করার মতো পজিশন ছিল না। দুপুরে ভাত এতই অল্প দিয়েছিল যে বলার নয়। তো আমার যেহেতু অতটা আমি ভাত খাই না, সেই জন্য আমার ভাতটা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম, আমি সামান্য একটু নিয়ে খেয়েছিলাম। কাল আমরা দিল্লিতে আসলে কৃষ্ণাদির বোনের বাড়িতে গেছিলাম, তো সেই কৃষ্ণাদির বোন একটু ডিমের কারি বানিয়ে দিয়েছিল, তো সেইটা দিয়ে একটা ওই রেল থেকে যে রুটি দিয়েছিল সেই রুটিটা দিয়ে খেয়েছিলাম। আর খিচুড়ি আমি একটু মুখে দিতে পারিনি, আর ভিডিও করার কথা একদম মাথা দিয়ে আসেনি, কারণ এত বাজে খিচুড়ি দেখে সবার মাথা গরম হয়ে গেছিলো, সবাই চিৎকার চেঁচামেচি করছিল। আমার আর ভিডিও অন করার কথা মনেই নেই। আর রাত্রিবেলাতে আমরা যখন শিয়ালদায় এসে পৌঁছে তখন একদম 3টে, 16.5 ঘন্টা লেট আমাদের ট্রেন। তো খুবই অবস্থা এক্সস্টিং ছিল। তারপরেও আমি এই বাড়ি এসে পৌঁছালাম, এখন বাজে 4:30। আমি 4:15 নাগাদ আমি আমার বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে একটু স্নান করে নিয়েছি হালকা করে। 2026-এর ফার্স্ট দিনে আমাদের এরকম একটা দিন গেল যেটাতে আমি রাজধানীতে ট্রাভেল করছিলাম। তো রাজধানী ট্রাভেলের যে এক্সপিরিয়েন্স সেটা খুবই বাজে গেল। 2026 সকলের ভালো কাটুক, আশা করি আমারও ভালো কাটবে এবং তোমাদের সকলের ভালো কাটবে। আজকের মতন টাটা।